নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের প্রত্যেকটি সরকারি কর্মচারী, সে রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা অন্যান্য সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি কড়া অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডারের ফলে যে কোনো রাজ্য সরকারি কর্মচারীর এবার থেকে মাইনে বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কী সেই অর্ডারে কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন থেকে। ডেটটা দেখুন হাওড়া 15 অগস্ট 2024, অর্থাৎ গতকালকে জারি করা অর্ডারে কি বলা হয়েছে দেখুন। মেমোরেন্ডামে বলা হয়েছে, ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর 12 hours bond on the 16th August 2024 Friday, it has been decided that all the state government office, including those provided with granting aids by the state government, shall remain open and all the employees shall report for duty on that day। অর্থাৎ 12 ঘন্টার একটা বন্ধ ডাকা হয়েছে 16ই আগস্ট কিছু কিছু পলিটিক্যাল পার্টির তরফ থেকে, এবং এই কারণে এবার থেকে গভর্নমেন্ট মানে যে সরকার ডিসিশন নিয়েছে যে সমস্ত ধরনের সরকারি অফিস এবং সমস্ত ধরনের যে সমস্ত গ্র্যান্টিং এড অফিস আছে সবগুলোই কিন্তু খোলা রাখতে হবে এই সময়কালে, অর্থাৎ এই 16ই আগস্ট খোলা রাখতে হবে। এবং ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে অর ইন দ্য সেকেন্ড হাফ অর ফর দ্য whole day nor any other leave shall be granted to any employee on the said date। অর্থাৎ কোনো ধরনের ক্যাজুয়াল লিভ অর্থাৎ সিএল লিভ নেওয়া হবে না এই দিনে, সেটা ফার্স্ট হাফ সিএল হতে পারে বা সেকেন্ড হাফ সিএল হতে পারে বা পুরো দিনের সিএল হতে পারে, কোনো কিছুই নেওয়া হবে না। দ্য এমপ্লয়িজ হু ওয়ার ওয়ান লিভ অন দ্য 14th August 2024 shall have to report for duty on 16th August 2024। অর্থাৎ যারা 14 আগস্ট লিভ নিয়েছিলেন ক্যাজুয়াল লিভ বা অন্য ধরনের লিভ, তাদেরকে 16ই আগস্ট এই বন্ধের দিনে কিন্তু রিপোর্ট জানাতে হবে। দেখুন, it is further notified that absence of employees on those days will be treated as dies non and no salary will be admissible unless such absence is covered by the following ground। অর্থাৎ এই দিনে যেটা সার্ভিস ডাইজ নন হিসাবে গণ্য করা হবে এবং স্যালারি দেওয়া হবে না। এবং কোন কোন জায়গায় এটা ছাড়টা পাওয়া যাবে দেখুন, হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়িজ, যদি সেই এমপ্লয়ি হসপিটালাইজ হয়ে থাকে তাহলে। 2, বেরিয়ারমেন্ট ইন দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারে কোনো রকম কোনো যদি সমস্যা চলে আসে তাহলে সে কারণে। 3 নম্বর দেখুন, সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায়র টু 14th August 2024, অর্থাৎ 14ই আগস্টের আগে যদি কোনো সিভিয়ার কোনো ইলনেস এসে থাকে সেই কর্মী তাহলে সেক্ষেত্রে ছাড়টা পাওয়া যাবে। আর তারপর দেখুন, এমপ্লয়িজ হু হ্যাড বিন অন child care leave, maternity leave, medical leave and earned leave sanctioned prior to 14th August 2024। অর্থাৎ যে সমস্ত এমপ্লয়ি সিসিএল বা ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভ বা অন্যান্য আর্ন লিভ স্যাংশন করা হয়েছে যেটা 14ই আগস্টের আগে, সে সমস্ত কর্মীদের কেবল ছাড়টা দেওয়া হবে। All head of office controlling authorities concerned will issue so cause notice to the employees concerned who will remain absent on 16th August 2024, asking him or her to explain why action would not be taken against him or her for such unauthorized absence। অর্থাৎ এই অ্যাবসেন্সের জন্য কনসার্ন হেড অফিসকে সেই কর্মীর উদ্দেশ্যে শোকজ লেটার ইস্যু করতে হবে এবং তার কেন এখানে এই দিন তিনি উপস্থিত ছিলেন না সেই কারণের একটা যথাযথ জবাব তাকে চাইতে হবে। অন রিসিপ্ট অফ স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই, লিভ ডিউ অ্যান্ড অ্যাডমিসিবল মে বি গ্র্যান্টেড অন প্রোডাকশন অফ ডকুমেন্টেশন এভিডেন্স অন দ্য গ্রাউন্ড মেনশন অ্যাবাভ। এবং এই কারণে যদি কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায় তবে সেই লিভটা দেওয়া হবে, নচেত কিন্তু নয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে 16ই আগস্ট কিছু পলিটিক্যাল পার্টি বন্ধ ডেকেছে এবং এই বন্ধের জন্য অর্থাৎ 12 ঘন্টার যে বন্ধ ডেকেছে সেই 12 ঘন্টার বন্ধে যে সমস্ত সরকারি কর্মচারী আছেন তাদেরকে উক্ত
এই দিনে অর্থাৎ 16ই আগস্ট মানে অবশ্যই তাদেরকে অফিসে বা তার এডুকেশনাল ইনস্টিটিউশন যারা যেখানে চাকরি করেন তাদেরকে কিন্তু হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দিয়ে থাকেন তাহলে সেই দিনে তাদেরকে টাকাটা কাটা হবে এবং তার পাশাপাশি ডাইজ নন হিসাবে গণ্য করা হবে। কিছু ক্ষেত্রে এখানে মানে ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি সেই এমপ্লয়ি হসপিটালাইজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, বা যদি মানে তার নিজের পরিবারে কোনো রকম কোনো সমস্যা চলে আসে তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, বা 14ই আগস্টের আগে সেই কর্মী যদি সিভিয়ার কোনো অসুস্থতা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে, বা 14ই আগস্টের আগে যদি কারো সিসিএল বা ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভ বা আর্ন লিভ স্যাংশন করা হয়েছে তাহলে তারা কিন্তু এক্ষেত্রে ছাড়টা পাবেন, নচেত কিন্তু নয়। তাহলে বন্ধুরা, এই সরকারি কর্মচারীদের ছুটি সংক্রান্ত যে অর্ডারটি এই মুহূর্তে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।